তারা আমার আল্লাহর জন্য রাসূলের জন্য উৎসর্গ করতে পেরেছে। করোনার সময় আমি এক জলসায় বলে ফেলেছি, আর কিছু দাদু রেগে গেছে, আর যেন রাখবেন না। উদাহরণস্বরূপ করোনার সময় কি হয়েছে, এক দাদুর কাশি হয়েছে, তো বাড়িতে যেই এসেছে বৌমা বলছে করোনা ছড়াচ্ছ। ও বেচারা কাশবে তো করোনা ছড়াচ্ছ তাড়া দিয়েছে। এখন বৌমা তাড়ায় ঘর থেকে বেরিয়েছে, গিয়ে চায়ের দোকানে বসেছে, একটু যেই এসেছে চায়ের দোকানে বলছে করোনা ছড়াচ্ছ। যাবে কই, ঘরে তারা, চায়ের দোকানে তারা, এবার মসজিদে গেছে, যে মসজিদে বসে বসে তসবিহ পড়ছে, কাশছে, কেউ বলছে না করোনা ছড়াচ্ছে। কোন জায়গায় ঠাই নেই, তো ঠাই কোথায়? আল্লাহর ঘর, ওখানে গেলে কেউ তাড়াও যায় না, ওখানে গিয়ে কেউ বকে না, তাই গিয়ে বসেছে। কিন্তু যুবক, ওর কাছে নাই, ওর স্ত্রী ভালোবাসে, ওর সন্তান ভালোবাসে, ওর ব্যবসা চলে, ও সব কিছুর মাথায় লাথি মেরে ও যখন আল্লাহর ঘরে যায়, গিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ আরশ থেকে চিৎকার করে বলে, ওরে ফারিস্তারা দেখ না দেখ, ওই বান্দাটা কোথাও ঠাই পেল না, তাই আমার ঘরে এসে বসে তসবিহ পড়ে। আর এই বান্দাটার সব জায়গায় ঠাই আছে, কিন্তু আমার বান্দা সেই ঠাইগুলোর মাথায় লাথি মেরে আমার ঘরে চলে আসে। তাই যৌবনকালের বাধা আল্লাহর কাছে প্রিয়, একটু জোরে জোরে বলা যাবে না। এই যৌবনকাল থেকে মূল্য দিতে হবে, যৌবনকাল থেকে সাজিয়ে তুলতে হবে। মনে হতে পারে কি করব হুজুর, জীবনের তো অনেকটা সময় কাটিয়ে ফেললাম, অতীত সাজানো যায় না, তবে ভবিষ্যৎ সাজানো যায়। নিয়ত করে নেন 2024 আমি আমার টার্গেট নেব, আর গান বাজনা নয়, আর মূর্তি পূজা নয়, আর শিরক নয়, আর গুনাহ নয়। এবার থেকে জীবনটা সাজিয়ে আমার জীবনটার একটা মডেল বানাবো, একটা সুন্দর গঠন বানাবো, আমার জীবনটাকে আদর্শ জীবন বানাবো, যাতে করে আমার প্রজন্ম বলতে পারে, আগামী প্রজন্ম বলতে পারে সত্যি একটা মানুষ দুনিয়ার বুকে ছিল। এই যদি জীবন রেখে যেতে পারি, একদিন চলে যাব, ওই চলে যাওয়ার পরে মানুষের দোয়া পাবো। আর একদিন যদি চলে যাই, জীবন যদি নোংরা থাকে, মানুষ বলবে আহারে চলে গেছে এলাকা ঠান্ডা হয়ে গেছে, চলে গেছে এলাকা হ্যাঁ ঠান্ডা হয়ে গেছে। খুব মস্তানি করতো, বাইকে সাইলেন্সার পাইপ খুলে দিয়ে যাবে তো একেবারে কানে কি বলে আওয়াজ বুঝিয়ে যাবে যে যাচ্ছে, কোন ডন টনে। ওরে বাবা, তার মস্তানি। একেবারে শীতকাল, টনটনে পৌষ মাসের শীত চলছে, শ্বশুর দিয়েছে একটা সোনার চেন, একেবারে গলা থেকে ঝুলিয়ে দেখাচ্ছে আমি তো পরেছি। তুমি পরো না, সোনার চেন পরেছো দেখাতে হবে না, ওটা হলো সোনার চেন নয়, জাহান্নামের শিকল। হাতে একটা বালা পরে আসো, দেখাচ্ছে কি একটা পরেছি, পরে থাকো না, ওটা জাহান্নামের শিকল। মুসলমানের হাতে বালা উঠতে পারে না, মুসলমানের কানে দুল লাগতে পারে না, মুসলমান সোনার জিনিস ব্যবহার করতে পারে না যদি পুরুষ হয়। একমাত্র নারীদের জন্য জায়েজ, পুরুষের জন্য সোনা হারাম, কঠিন হারাম, পুরুষ ব্যবহার করতে পারে। ও নওজোয়ান যুবক, যৌবনকালটাকে আল্লাহকে দিয়ে দাও, যৌবনকালটা রাসূলকে দিয়ে দাও। আমার রাসূল বললেন যৌবনকালটাকে মূল্য দাও, বৃদ্ধকালটা আমার আল্লাহ তোমাকে জান্নাত প্রদান করবে। ওই বৃদ্ধকালে আল্লাহর নিয়ামত তুমি পেয়ে যাবে, আমার আল্লাহ রহমত নাযিল করে দেবে। নাম্বার 2 রাসূল বললেন সিহহাতাকা ক্বাবলা মারাজিক, সারা জীবন সুস্থ থাকবে না, একদিন অসুস্থ হয়ে যাবে। তাই অসুস্থ হওয়ার আগে আগে এই সুস্থতাটাকে একটু মূল্য দাও। কেন যেদিন তুমি অসুস্থ হয়ে পড়বে, সেদিন মন চাইবে একটু জমাতে যাই, কিন্তু তুমি আর জমাতে যেতে পারছো না। সেদিন মন চাইছে একটু তাহাজ্জুদ পড়ি, তুমি আর তাহাজ্জুদ পড়তে পারছো না। তোমার মন চাইছে একটু তাসবিহ পড়ি, তুমি আর পড়তে পারছো না। রাসূল বলছেন তুমি যদি সুস্থ অবস্থায় জামাতের পাবন্দি করো, সুস্থ অবস্থায় কোরআন তেলাওয়াত করো, যেদিন তুমি অসুস্থ হয়ে পড়বে, ইশারায় বাড়িতে নামাজ পড়লেও আমার আল্লাহ তোমার আমলনামায় জামাতে নামাজ পড়ার নেকি লিখে দেবে। জোরে জোরে বলা যাবে না। এই যে তোমার সুস্থতাটা আল্লাহর বিরাট বড় নিয়ামত। নাম্বার 3 রাসূল বললেন ফিরাদাকা ক্বাবলা শুগলিক, সারা জীবন অবসর সময় পাবে না, ব্যস্ত হওয়ার আগে আগে অবসর সময়টাকে নিয়ামত মনে করো। এই যে অবসর সময়, গ্রামে একটা অনুষ্ঠান হচ্ছে, ঘুরে বেড়িও না,
কিছু শুনলে কিছু আমল করো, জীবনটাকে সাজাও, অবসর সময়টাকে কাজে লাগাও। যেদিন ব্যস্ত হয়ে পড়বে, এই অবসর সময়টা কাজে লাগালে ব্যস্ততার সময় আমার আল্লাহ অবসর সময়ের সমস্ত সওয়াব ব্যস্ততার সময় যুক্ত করে দেবে। জোরে জোরে বলা যাবে না। উদাহরণস্বরূপ, একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইশরাক পড়ে, চাষ পড়ে, আওয়াবিন পড়ে, মাঝে মাঝে একটু জিকির আজকার মুরাকাবা করে। হঠাৎ আব্বা অসুস্থ, কলকাতায় আরজি করে নিয়ে গেছে। এখন সেখানে খুব কষ্টের মধ্যে, না নামাজের জায়গা, না খাওয়ার জায়গা, যা হোক করে ফরজটুকু আদায় করতে পারছে, সুন্নাত পড়তে পারে না, আওয়াবিন পড়তে পারে না, ইশরাক পড়তে পারে না। রাসূল বলছেন কোনো সমস্যা নেই, অবসর সময় আদায় করতে আমি রাসূল তোমাদেরকে বলে গেলাম। এখন ব্যস্ত হয়ে গেছো, ওই সওয়াবগুলো তোমার আমলনামায় আমার আল্লাহ লিখে দেবেন। বলে বলা যাবে দুর্ভাগ্য মুসলমান, মাগরিবের পর থেকে এশা পর্যন্ত অবসর সময় কি করবে? কি জায়গাটার নাম আপনার? বখুড়াপোতা। বখুড়াপোতা মসজিদের পাশে একটা চায়ের দোকান। মাগরিবের নামাজ পড়ে একদল দাদু, একদল মুসল্লি চায়ের দোকানে বসে গেল। বসে গিয়ে আলোচনা চলছে, রাজ্য সরকার খারাপ, কেন্দ্র সরকার খারাপ, এই খারাপ সেই খারাপ, এই আলোচনা। মনে হচ্ছে যেন ওই প্রধানমন্ত্রীর চেয়ারে বসার যোগ্য। কে ছেলেটা? ও আসার আগে মা বললো, কিরে মসজিদে যাচ্ছিস? তো আসার পথে আমার পান এনে দিস। মাকে চোখ না গিয়ে বলছে, পয়সা ইনকাম করতে হয়, 1 সপ্তাহ হলো না তোমাকে 1 বান্ডিল পান এনে দিয়ে এর মধ্যে সব খেয়ে ফেলেছ। মায়ের পান কিনে দেয়। বাপের সাথে দেখা হয়েছে, বাপ বলছে তো শ্বশুরের ছিল গত সপ্তাহে, তুই তো ঘরে ছিলিস নি, তো তোর শ্বশুরের জন্য বাজার ঘাট করে আমি 500 টাকা অন্যের কাছ থেকে ঋণ করে নিয়েছি, টাকাটা দিস। তো ছেলে বলছে, তোমার মেয়ে তুমি বোঝো। কি বলছে? তোমার মেয়ে তুমি বোঝো। আর এখানে বসে চায়ের দোকানে ভাষণ দিচ্ছে, রাজ্য সরকার খারাপ, কেন্দ্র সরকার খারাপ। আরে যে নিজের বাপের ঋণ শোধ করে না, নিজের মায়ের পান কিনে দেয় না, এ যদি ওই চেয়ারে বসে, ইট বালি রাস্তায় পড়বে না, সব পেটে যাবে। কথা বলেন না, পেটে যাবেন। সর্বনাশ। ও বসে বসে এ খারাপ সে খারাপ, মাগরিব থেকে এশা পর্যন্ত সবাই নষ্ট করে। ও ভাই বাবজি আমার, নওজোয়ান যুবক বন্ধু আমার, অবসর সময়টা ওখানে নষ্ট করো না। চা যদি খেতে হয় 10 টাকা করে চা, 1 মাসে তুমি 300 টাকার চা খাও। না না, রাসূলের সুন্নাত মেনে নাও। 300 টাকার চা চিনি ক্রয় করো, ওটা নিয়ে তুমি বাড়ি থেকে স্ত্রীর হাতে তুলে দাও, মায়ের হাতে তুলে দাও, সবাই মিলে চা পান করো। মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যাও, বাচ্চাগুলোকে একটু যত্ন করো, স্ত্রীর সাথে একটু কথা বলো, মায়ের সাথে একটু কথা বলো। অবসর সময় এই বাচ্চা কোলে নেওয়া রাসূলের সুন্নাত, স্ত্রীকে ভালোবাসা রাসূলের সুন্নাত। এমনকি রাসূল বলেছেন, স্ত্রীর গালে যদি খাদ্য তুলে দাও, এতে আমার আল্লাহ সওয়াব রেখে দিয়েছে। জোরে বলা যাবে। আপনার এলাকায় তালাক দেয় হলো হলো? এই না, রাস্তায় আস্তে আস্তে বলছে, হুজুর ফোনে তালাক দিলে তালাক হবে। ফোনে কথা বলতে কথা শোনা যায়, আর তালাক দিলে তালাক শোনা যায়। আবার বলছে, হুজুর রাগের মাথায় দিয়েছে। তাই বলছি, বিরাট সুন্দর গোশ রান্না করেছে, আর গোশটা খেয়ে খুব টেস্টি। তো বলছে, বাহ বাহ, সুন্দর তুমি গোশ রান্না করেছো, তোমায় খুশি হয়ে 3 তালাক দিলাম। কেউ আনন্দে 3 তালাক দেয়? তালাক তো দেয় রাগ বশতই। হুজুর রাগ বশত তালাক দিয়ে তালাক হবে কি হবে? আরে তালাক তো হয়ে যায়। এগুলো হয় কেন? স্ত্রীর সাথে দুনিয়ার সবার সাথে সময় আছে। এখান থেকে বার হবে, একটা বন্ধুর সাথে দেখা, দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে, চল বসি। না বসবো না, খুব ব্যস্ত রে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে 8 ঘন্টা গল্প করলো, বসবে না কেন? ব্যস্ত। 8 ঘন্টা গল্প হলো, বাড়ি গিয়েছে, স্ত্রী বলছে, কি গো কোথায় ছিলে? তোমার কাছে রান্না করার জন্য দরকার। ওরে বাবা, এমন ভয়ঙ্কর আওয়াজ! স্ত্রীকে বললই না কি করে। স্ত্রীও শিখে গেছে, স্ত্রীর মনটা খারাপ, স্বামী বলছে, মনটা খারাপ, তোমার কাজ ব্যবসা করো, তুমি ব্যবসা নিয়ে থাকো, আমার মন খারাপ তোমাকে জানতে বলিস। শুরু হয়ে গেল এ ফাইট ও ফাইট, দে 3 তালাক, এ দিল 3 তালাক, ও দিল 6 তালাক, 100 তালাক দেয়। আরে ভাই, এগুলো এই হাদিস না মানার জন্য অবসর সময় বাড়িতে যায়, স্ত্রীকে চা করে নিজে একটু খাওয়ায়। ও বেচারি কত কষ্ট করে জানে। ও সারাদিন যা কষ্ট করে, ও একমাত্র আপনার মুখ থেকে শুনতে চায় যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। আপনি কি করে? আপনি খাদ্যটা ছুঁড়ে ফেলে দেন, নুন কম হয়ে গেলে ছুঁড়ে ফেলে দেন,
কত মেজাজ নেন, আপনার দাসী নয়, সে আপনার আল্লাহর দেওয়া একটা নিয়ামত বলে বলা যাবে। জীবন বানান বিশ্বনবীর সিরাত অনুযায়ী। আমার রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন 6 বছরে, বাড়ি আনলেন 9 বছরে। 9 বছরের মেয়ে মানে কত ছোট্ট মেয়ে। আবু দাউদ শরীফের রিওয়ায়াত, বিশ্বনবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের পাশে ঘোড়দৌড় খেলা হচ্ছে, লাঠি খেলা চলছে। আয়েশা বলছেন, আমার মনে হলো আমি একটু খেলা দেখব। জানালা এত উঁচুতে, আমি ডিঙি মেরে খেলা দেখছি। কিছুক্ষণ দেখি পা যন্ত্রণা করে। রাসূলের কাছে আবদার করে বললাম, ইয়া রাসূলুল্লাহ, একটু আমাকে কাঁধে তুলে নেন না, আমি একটু খেলা দেখতে চাই। আয়েশাকে রাসূল কাঁধে নিলেন। আয়েশা ছোট্ট মন, যতক্ষণ নিজে না বললেন আমাকে নামান, ততক্ষণ রাসূল স্ত্রীকে কাঁধে তুলে খেলা দেখালেন বলে বলা যাবে। আর আপনি গিয়ে 2-4 চাপড় কষিয়ে দিলেন। যে পুরুষ তার স্ত্রীকে মারে সে সপুরুষ নয়, সৎ পুরুষ নয়, আদর্শবান পুরুষ নয়। রাসূল বলেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ ওই মানুষটা যে মানুষটা তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। একটু জোরে বলা যাবে। পীর সাহেব হবেন, মুরিদরা পীর বলবে। ইমাম সাহেব হবেন, মুসল্লির ইমাম বলে না তাকবীর ধ্বনি দেবে। বক্তা হবেন, শ্রোতা আপনার নাম নিয়ে জয় ধ্বনি দেবে। আপনার স্ত্রীরা আপনার নাম নিয়ে জয় ধ্বনি দেয়, তো আপনি ভাববেন আপনি সবচেয়ে আল্লাহর প্রিয় বান্দা। একটু জোরে বলা যাবে। বিশ্বনবী শিখিয়েছেন, তাই অবসর সময়টা চায়ের দোকানে নয়, আপনি চাটা একা না খেয়ে সবাই মিলে খান, বাচ্চাগুলোকে কোলে নেন। একদা আমার রাসূল উসামা বিন যায়েদকে ডান কোলে বসিয়েছেন, হুসাইনকে বাম কোলে বসিয়েছেন। আমার রাসূল জিভটা বার করে বলছেন, হুসাইন আমার জিভটা একটু চুষে দাও। হুসাইন বিশ্বনবীর জিভ যেই চুষতে গেছে, রাসূল জিভটা টেনে নিয়েছেন। হুসাইন ঠকে গেছে। এবার রাসূল বলছেন, হুসাইন তোমার জিভটা বার করো। যেই হুসাইন জিভ বার করেছেন, আমার রাসূল জিভটা ধরে চুষছেন। যতক্ষণ তৃপ্তি হয়েছে ততক্ষণ ধরে আমার রাসূল হুসাইনের জিভ চুষতে আছেন। জোরে বলা যাবে। দুজনকে নিয়ে চুমা দিচ্ছেন। হঠাৎ এক সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 10টা ছেলে, একটাকেও কোনোদিন কোলে নেই না, একটাকেও কোনোদিন যত্ন করি না, একটাকেও কোনোদিন চুমা দেই না। আর আপনি মুখ গলা ছেলে যায়েদের ছেলে ওসামা, এদিকে আপনার নাতি হুসাইনকে নিয়ে চুমা দিচ্ছেন, ওদের নিয়ে খেলছেন। আমি তো দেখে আশ্চর্য, আপনি এত ভালোবাসেন। রাসূল বলছেন, বিয়াদব, তোমার যদি আল্লাহর হৃদয়ে দয়া না দেয় আমি রাসূল কি করতে পারি? এটা তো আমার রহমত, আমার দয়ার পরিচয়। একটু জোরে জোরে বলা যাবে না। সারাদিন এদিক ওদিকে থাকো আর রাত 12টায় গিয়ে বাড়িতে ঘুমাও। তোমার ছেলে, তুমি বাপটাও জানেই না, তুমি যে বাপটা, তোমার ছেলে তোমাকে চেনে কেন? সকালে উঠে প্রাইভেটে চলে যায়, তুমি 8টার পর উঠে কাজে চলে যাও। এই যদি হয় অবসর সময়, ওটা বাচ্চাকে দেন, কোলে নেন, চুমা দেন, ওকে শরীয়ত শেখার। নামাজ যে পড়েছেন নামাজের মাসাইল বলেন। আবার ঈশার নামাজের সময় হলে মসজিদে চলে আসেন। চায়ের দোকানে বসে অবসর সময় নষ্ট না করে পরিবারের কাছে দিলে তো সুন্নাত আদায় হয়। একটু যদি বলা যাবে। বিশ্বনবী 4 নম্বরে বললেন, ওয়ানার উম্মাত, 5টা জিনিস ঘটে যাবেন, তার আগেই 5টা জিনিসকে মূল্য দাও। নম্বর 4 রাসূল বললেন, গিনাকা ক্বাবলা ফাকরিক, সারা জীবন সম্পদ থাকবে না। সম্পদ যত সময় আছে, সম্পদ হারিয়ে যাওয়ার আগে আগে এই সম্পদটাকে একটু মূল্য দিয়ে যাও। জোরে বলা যাবে না। সম্পদটাকে একটু মূল্য দাও। সম্পদের মূল্য মানে কি? সম্পদের মূল্য বলতে কিয়ামতের দিন বিশ্বনবী একটি হাদিসে বলেছেন, লা ইয়াজুলু কদামা আবদিন, কোন বান্দার পা তুলতে দেওয়া হবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ 5টা প্রশ্ন না করা হচ্ছে। তার মধ্যে একটা প্রশ্ন হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফীমা আনফাকা, ওর সম্পদ কোথা থেকে উপার্জন করেছে আর কোথায় ব্যয় করেছে। এটা যতক্ষণ বান্দা ডিটেইলস না বলতে পারবে, আমার আল্লাহর পাটা তুলতে দেবে না। এখন এই যে জিনাত, সম্পদ আল্লাহ দিয়েছে, সম্পদ কোথা থেকে আনছো? হিসাব করছো? লটারি কাটছো না, জুয়া খেলছো না, বন্ধনের ব্যাংক অ্যাকাউন্ট খুলছো, মহিলা সমিতি করছো, তাস খেলছো। খেলো, খুব মস্তি ভরে খেলো। বিশ্বাস করো, কবরে যাওয়ার পর, মিশকাত শরীফের একটি হাদিসে আছে, কবরে যাওয়ার পর যারা গুনাহগার, পাপাচার, আল্লাহর নাফরমান, রাসূলের অমান্যকারী যারা, এদের কি অবস্থা হবে জানেন? এদেরকে মুনকার নাকির যখন বলবে, মান রাব্বুক ওয়া মা দীনুক, ও
ওমান নবিয়ুক, উত্তরে বলবে হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না, আমি তো জানি না। ঠিক এমন সময় মুনকার নাকির রেগে বলবে, জানো যখন না তাহলে এর সাথে থাকো। এই বলে মুনকার নাকির চলে যাবে। ও যেই মাথা ঘোরাবে কে সে? আমার রাসূল বলছেন এত জঘন্য চেহারা, এত বিদঘুটে তার দেখতে, ও তাকিয়ে ভয় খেয়ে যাবে, এত ভয়ঙ্কর তার রূপ। ও তখন জিজ্ঞাসা করে বলবে, কে গো তুমি আমার কবরে এমন করে ভয়ঙ্কর রূপ নিয়ে দাঁড়িয়ে আছো? ও তখন অট্ট হাসি দিয়ে বলবে, আমাকে চিনতে পারছো না, আমি অন্য কেউ নই, আমি তোমার নামাজ না পড়ার গুনাহ, আমি তোমার সুদ খাওয়ার গুনাহ, আমি তোমার লোন নেওয়ার গুনাহ, আমি তোমার এলআইসি, আমি তোমার মহিলা সমিতি, আমি তোমার বন্ধন, আমি তোমার সমস্ত অপকর্ম আমার আল্লাহ তোমার সঙ্গে থাকার জন্য আমার কবরে এমন বিদঘুটে রূপ দিয়ে তোমার গুনাহগুলো আমাকে এমন করে বানিয়ে দিয়েছে। জোরে বলি একটু নাউজুবিল্লাহ। চোখটা যতদিন খোলা আছে দুনিয়ার কাউকে হিসাব দিতে হবে না, তবে চোখটা বন্ধ হয়ে গেলেই সেদিন সব 16 আনায় আল্লাহ বুঝে নেবে। তাই এই যে সম্পদ কোথা থেকে আনছেন, কোথায় ব্যয় করছেন? আহারে, পূর্বের জামানায় ছেলে মাধ্যমিক পাস করলে আব্বার কাছে আবদার করতো, আব্বা একটা সাইকেল কিনে দেবেন, স্কুলে যেতে অনেক কষ্ট হয়। তো মাধ্যমিক পাস করলে ছেলেদেরকে বাপেরা সাইকেল কিনে দিত। অনেক যারা গরিব তারা ব্যাগ, জুতা ইত্যাদির দাবি করত। আর এখন মাধ্যমিক পাস করার আগে থেকে আব্বা একটা থানি কিনে দিতে হবে, অর্থাৎ মোবাইল কিনে দিতে হবে, মোবাইল। প্রথম দাদা যদি বেঁচে থাকে তার কাছে বাইক। ও আমার ভাই বাবাজি, কি দিচ্ছেন ছেলের হাতে জানেন? জানেন না বর্তমান যুগের কত বড় ক্যান্সার। আগামী প্রজন্ম আমি চলে যাওয়ার পর অবশ্যই সেদিন বলবে, আব্দুল কাইয়ুম বলতো, কি বলতো? মানুষ মারা যাবে, বাপের গালে ছেলে পানি দিতে আসবে না। মায়ের মৃত্যু মুখ ছেলের সামনে এসে মায়ের সামনে যে ছেলে মায়ের মৃত্যু মুখ দেখার সময় পাবে না। এত এরা মোবাইল প্রিয় দিয়ে বলেন না, তোর আব্বা ডাকছে, তোর আব্বার হার্ট অ্যাটাক হয়েছে, তোর রাখেন তো হার্ট অ্যাটাক, গেম সমাপ্ত না করে উঠবে, গিয়ে বলেন না মা ডাকছে, উঠবে না। আগামী প্রজন্ম অপেক্ষা করবে। এই মোবাইলের কারণে আমার জাতি শেষ পানিটুকু নিজের বাপ মার গালে দেওয়ার লোক হবে না। কিনে দিচ্ছেন মোবাইল। পরিষ্কার বলে, তোর পায়ে ইনকাম করতে শিখে তুই কিনবি, পড়ার সময় পড়ে নে, মানুষ হওয়ার সময় মানুষ হয়ে নে। ওই আবদা আমি বাপ হয়ে কোনোদিন পূর্ণ করতে পারবো না, পারবো না আমি। আমরা বলি ছেলে বড় হয়ে গেছে, আবার বাড়ির মহিলাগুলো দোষ আছে, ওরা এমন মাথা খাবে, দাও একটা মোবাইল দিলে কি হবে, অমুকে দিয়েছে তমুকে দিয়েছে, ছেলে বড় হয়ে গেছে, না দিলে গলায় দড়ি দেবে, বিষ খাবে, এই করবে। আরে জীবনে ছেলে বড় হয় না, বাচ্চা সর্বদাই ছোট থাকে, ঠিক না? 25 বছর বয়স আপনার বিয়ে হয়েছে, 27 বছর বয়স একটা ছেলে হয়েছে, তো ছেলের বয়স এখন 12, আপনার বয়স 5 বছর। কথা বলেন, ছেলে বড় হয়ে গেছে মানে? ছেলের বয়স যদি 12 হয়, নিশ্চয়ই আপনার 27 আর 12 প্লাস করে দেখেন 39 বছর, 40 বছর আপনার বয়স, তাহলে ছেলে বড় হয়ে গেছে মানে? ভাই বাবজি, আমার ওমরে ফারুক থেকে শিক্ষা নেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে বড় হয়ে গেছে, নিজে নিজে ভেবেছে, বাপ ভাবেনি। ওমরে ফারুকের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন না সবাই, রাসূলের প্রিয় সাহাবা, বাপও সাহাবা, বেটাও সাহাবা। আব্দুল্লাহ ইবনে ওমর ওমরের কাছে এসে বলছে, আমিরুল মুমিনিন ওমরে ফারুক, আমাকে হুসাইন গালি দিয়েছে। তাকবীর দেন, নারায়ে তাকবীর, তাকবীর দেন, নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদ জামান ধরে বলেন না জিন্দাবাদ। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ ধরে বলেন না জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন যতটুকু বললাম আপনারা শুনলে, আল্লাহ বলার চেয়ে শোনার চেয়ে আমাদের সকলকে বেশি বেশি আমল করার তৌফিক দেন। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। এখানেই কি করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।